রাশিয়ার পোল্যান্ড আক্রমণ করায় এজন্য আবারও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুনরাবৃত্তি ঘটেছে। আর এবারও তার কেন্দ্রে রয়েছে পোল্যান্ড। সদ্য রাশিয়ার ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় চলে আসে এবং পোল্যান্ড সেটা তৎক্ষণাৎ শুট করে নিচে নামায় এবং তারা সাথে সাথে আর্টিকেল 4 অ্যাক্টিভ করে দেয়। এই আর্টিকেল 4 কি সেটাই জানবো এই ভিডিওর মাধ্যমে, যে এই পরিস্থিতিতে ন্যাটো তার সবথেকে ভয়ঙ্কর যে আর্টিকেল 5 অ্যাক্টিভেট করবে কিনা। তো চলুন সমস্ত কিছুটা জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। আর্টিকেল 4 অ্যাক্টিভেট করা মানে হলো ন্যাটোর কোনো একটি সদস্য দেশের উপর অন্য কোনো দেশ যদি আক্রমণ করে, তার মানে এটা ধরে নেওয়া হবে তাদের স্বাধীনতা ও নিরাপত্তার উপর কোনো দেশ সরাসরি চ্যালেঞ্জ করছে। আর এই আর্টিকেল 4 অ্যাক্টিভ করা মানে হলো কোনো ডাইরেক্ট মিলিটারি অ্যাকশন নয়, তারা ন্যাটোর সমস্ত সদস্য দেশ একত্রে বসে সলা পরামর্শ করবে যে ওই দেশের বিরুদ্ধে কোন ধরনের স্টেপ বা স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে। এই ক্ষেত্রে একটা জিনিস জানিয়ে রাখা ভালো যে পোল্যান্ডকে ন্যাটো সদস্য দেশে ফ্রন্ট লাইন ওয়ারিয়ার বলা হয়। তার কারণ আপনি যদি পোল্যান্ডের ভৌগোলিক অবস্থা দেখে থাকেন তাহলে সহজেই বুঝতে পারবেন কেন পোল্যান্ডকে ফ্রন্ট লাইন ওয়ারিয়ার বলা হয়। কারণ রাশিয়া যদি পোল্যান্ডকে দখল করতে পারে তাহলে খুব সহজেই ইউরোপের বাকি সদস্য দেশের উপর সহজেই নজরদারি রাখতে পারবে বা নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবে। সমগ্র বিশ্বের একটা দিকেই নজর রয়েছে, আর সেটি হলো আর্টিকেল 5 অ্যাক্টিভেট হবে কিনা। এই আর্টিকেল 5 হলো ন্যাটোর সেই ভয়ঙ্কর অস্ত্র যেখানে বলা রয়েছে যে ন্যাটোর কোনো একটি দেশকে আক্রমণ করা মানে ন্যাটোর সমগ্র দেশের উপর আক্রমণ করা। আর সেক্ষেত্রে ন্যাটোর সমস্ত সদস্য দেশ একত্রে যৌথভাবে ওই দেশের উপর ডাইরেক্ট মিলিটারি অ্যাকশন নিয়ে থাকে। তবে 1949 সালের পর থেকে এখনো পর্যন্ত এই আর্টিকেল 5কে মাত্র একবার অ্যাক্টিভেট করা হয়েছে, তা আবার আফগানিস্তানের বিরুদ্ধে। আমরা সবাই জানি যখন ওসামা বিন লাদেন আমেরিকার সেই বিখ্যাত টুইন টাওয়ার ব্লাস্ট করে গুঁড়িয়ে দিয়েছিল এবং এবং আফগানিস্তানে এসে আশ্রয় নিয়েছিল, সেক্ষেত্রে আর্টিকেল 5 অ্যাক্টিভেট করে এবং আফগানিস্তানের উপর সেটা আরোপ করে। সেটি ছিল এক ছোট্ট দেশ, কিন্তু সেক্ষেত্রেও অনেক ন্যাটো সদস্য দেশ অংশগ্রহণ করতে পিছপা হয়েছিল। এখন দেখার বিষয় এই রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো আর্টিকেল 5 অ্যাক্টিভেট করে কিনা। তবে আমার মতে ন্যাটো কখনোই রাশিয়ার বিরুদ্ধে আর্টিকেল 5 অ্যাক্টিভেট করবে না। তার কারণ রাশিয়ার কাছে অসংখ্য অত্যাধুনিক পারমাণবিক অস্ত্র, মিসাইলস রয়েছে এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর যে অস্ত্রটি রাশিয়ার কাছে রয়েছে আর সেটি হলো ডেড হ্যান্ড। এই ডেড হ্যান্ড কি সেটি পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তবে একটা প্রশ্ন, যদি রাশিয়ার সাথে ন্যাটোর সংঘর্ষ বাঁধে তো সেক্ষেত্রে ভারতের অর্থনীতির উপর কোনো কি প্রভাব পড়তে পারে? এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই। ধন্যবাদ।